সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের। দর্শক, কথা বলছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে সোহেল তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন। আর তার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট অথবা ভিলেন বলা হয়, সেই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন। যে শেখ হাসিনা ফোনে গান গাইতেন, তোমায় আমি ছাড়বো না, তো এরকম নানান কিছু কিন্তু আমরা দেখছি। নানান ঝড়ঝাপটা মাঝখানে গেছে। এরপর দেখছি ডক্টর ইউনুসকে গিয়া তিনি অনেক থেরাপি শিখাইছেন, ব্রেইনের থেরাপি, হাঁটুর থেরাপি, কিভাবে মানে ব্যায়াম করলে মানে ঠিকঠাক থাকবে। তো এরপর ডক্টর ইউনুসের সাথে সোহেল তাজের সাক্ষাতের পর তার উপর দিয়ে যে ঝড়টা ছিল এটা অনেকটা কমে গেছে, কিন্তু ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। ইতিমধ্যেই রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়ে বসছে, তার মানে ভেজাল আছে। ঘটনা কি? পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন, আসলে কি তাই? যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে। যদিও সোহেল তাজের বিদেশে যাবার যেই নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে, অন্য ঝামেলা নেই। এখন কেন তার নাম আসছে? পিনাকি ভট্টাচার্য বলছেন যে বিডিআর এর যে তদন্ত রিপোর্ট সেইটা জমা দেওয়ার পর অনেকেই গ্রেপ্তার হবেন। শুরুর দিকে সোহেল তাজ আর মুন্নি সাহাও থাকতে